এই প্রথমবার গুগল আমাদের সাথে স্ক্যাম করে দিল। প্রায় 70 কিলোমিটার রাস্তা যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল লোকেশনে এসেছি। তো হ্যালো গাইস, এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বেশি না বকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ 2 মিনিট বাকি আছে 8টা বাজতে, আর অলরেডি আমার স্নান করা হয়ে গেছে। তারপর আমি আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে, আর এইদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হওয়া শুরু করে দিয়েছি। তার কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, আর তার জন্যই আমি সকাল সকাল উঠেছি। সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, তার কারণ রাস্তাটা আমাদের অনেকটাই দূর। আর যেহেতু আমরা বাইকে যাব, সেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজ আগেই সেরে নিয়েছি। দেখো, বলতে গেলে এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরেই বলছিলাম যে চলো নিয়ে চলো নিয়ে চলো, আমার ওখানে যাওয়ার খুবই ইচ্ছা, তুমি আমাকে যেভাবেই হোক নিয়ে চলো। অনেকবার রিকোয়েস্ট করার পর ফাইনালি ও রাজি হয়েছে। রাজি হওয়ার পর সে আজকের দিনটাকে সিলেক্ট করেছে। আর দিনটা ছিল শ্রাবণ মাসের 3 নাম্বার যে সোমবার হয়, ওই 3 নাম্বার সোমবারের আগের দিন, মানে রবিবার। সেই রবিবার আমরা গিয়েছিলাম ভোলে বাবার কাছে দর্শন করতে, ভোলে বাবাকে। তো এই ভোলে বাবার দর্শন করতে গিয়ে যা বিচ্ছিরি কাণ্ড আমাদের সাথে হয়েছে, সেটা এই ভিডিওটা না দেখলে তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না। দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমরা মোটামুটি অনেকটা রাস্তা চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে জামালদহ। দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমরা জামালদহ পৌঁছে গেছিলাম। আর আমাদের বাড়ি থেকে জামালদহ কিন্তু মোটামুটি 30-35 কিলোমিটার দূর হবে। আর জামালদহ থেকে আমাদের যেতে হবে আরও 30 থেকে 35 কিলোমিটার দূরে। আমরা তখনও গুগলের ইনস্ট্রাকশনে চলছিলাম, মানে গুগল যা রাস্তা দেখাচ্ছিল আমরা সেই রাস্তা অনুযায়ী চলছিলাম। আর দেখো, চলতে চলতে বৃষ্টি চলে আসে, আর আমরা একটা বিশ্রাম ঘরে অপেক্ষা করি আমরা কখন বৃষ্টি কমবে। কিন্তু কোনো লাভ হয়নি, বৃষ্টি কমেনি, আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই সেই কুক্ষণ, যে সেই কুক্ষণেই ঘটেছিল সেই অঘটন। দেখো, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। মোটামুটি 15 কিলোমিটার এক্সট্রা মানে আমরা ঘুরেছি, মানে গুগলের ইনস্ট্রাকশনে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। ফাইনালি দেখো, অনেক জিজ্ঞাসা করার পর আমরা ঠিক রাস্তায় চলে এসেছি। আর এই সেই আমার স্বপ্নের মন্দির, যেই মন্দিরে আসার জন্য আমি মানে এক প্রকার মন্দিরে এসেই বেশি দেরি না করে পুজোর জিনিসপত্র সব কিনছিলাম। যেহেতু আমি উপোস করে এসেছি, বাবার মাথায় জল ঢালার জন্যই এসেছি আমি শুধুমাত্র, তাই বেশি দেরি না করে পুজোর জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। সত্যি এই মন্দির যেন আমাকে এখানে আসার জন্য অদ্ভুতভাবে টানছিল, মানে পাগলের মতো করছিলাম এই মন্দিরে আসার জন্য। আমি এর আগে এসেছিলাম বন্ধুদের সাথে। আমার এক বন্ধু, মানে আমার এক বেস্ট ফ্রেন্ড আমাকে বলেছিল চল তোকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব, বাট পরে আমাকে এই মন্দিরে আমাকে নিয়ে আসে ঘোরার জন্য। কিন্তু এই মন্দিরে এসে আমি জাস্ট পাগল হয়ে যাই, জাস্ট আমার অসাধারণ লাগে এই মন্দির। তাই মানে সেকেন্ড টাইম আসার জন্য আমি মানে ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম। যেহেতু আমরা রবিবার গেছিলাম পুজো দিতে, আর সোমবারেই কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়। তাই যারা অনেক দূর দূর থেকে আসে বাবার ভক্ত, বাবার মাথায় জল ঢালতে, তারা কিন্তু রবিবার বিকেলবেলায় চলে আসে। তাই পুজোটা আমাদের তাড়াতাড়ি দিতে হবে, না হলে বিকেল হতে হতে না অনেকটা দেরি হয়ে যাবে, তখন অনেকটা ভিড় হয়ে যাবে, তখন পারবো না। তো চলো, এখন আমি মন্দিরের ভিতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য। যেহেতু পুজো দিতে যাবো, সেহেতু ফোনটা কিন্তু বাইরেই রেখে যাবো। চলো, পুজো টুজো দিয়ে দেখা হচ্ছে। মোটামুটি ভিড় ছিল মন্দিরের ভিতরে, সে মোটামুটি ভিড় টপকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছ এখানে সিঁদুর লাগাচ্ছে, এখানে সিঁদুর লাগাতে হয়। আর এই সেই বটবৃক্ষ, এইখানে যার যা মনের ইচ্ছা আছে শুধু একটা সুতো বেঁধে সেই মনস্কামনা বলতে হয়, আর মনস্কামনা পূরণ হয়ে গেলে সেই সুতো এসে খুলে দিতে হয়। এখানের এটাই নিয়ম বলে আমি জানি। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, ওটাও কিন্তু একটা মন্দির। ওখানে আমি পুজো দিয়ে বেরিয়ে এসেছি, আমার মোটামুটি পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন। তো এখন আমি তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো, আর বলবো যে এই মন্দিরে আসলে এমন কি ব্যাপার আছে যার জন্য আমি এই মন্দিরে এসেছি। তো একবারে মন্দির থেকেই স্টার্ট করছি। দেখো, এখানে পুজো হচ্ছে, এখানেও পুজো হচ্ছে। আমি কিন্তু সব জায়গায় পুজো দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মন্দির, মেন মন্দিরটা। এইখানের ব্যাপার হচ্ছে এই যে দেখো, এই পাথরগুলো
একেবারে পুরোনো পাথর দেখার মতো, মানে এটা মন্দিরটা এত বছরের পুরনো মন্দির, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো মন্দিরটা কতটা পুরনো। আর দেখো মানে এই পাথরের মধ্যেও কিন্তু ঠাকুর আছে, মানে ছোট ছোট খোদাই করা, মানে মানে কি বলবো, মানে ইতিহাসে যেমন আমরা পড়তাম প্রাচীন যুগে মানে পাথরের মধ্যে খোদাই করে মূর্তি কি এসব তৈরি করতো না, সেরকমই কিছু একটা, মানে সেরকমই মানে ওরকমই কিছু, মানে কি বলবো, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো, আমি তোমাদেরকে বোঝাতে বা ব্যাখ্যা দিতে পারছি না। আর না মন্দিরটা অনেকটা এলাকা জুড়ে। আর দেখো এই যে দেখো সবাই ঘুরছে, ঘুরে ঘুরে ওই মনস্কামনা বলে, তারপর পূরণ হয়ে গেলে ওই সুতোটা এসে খুলে দেয়। আর আরও একটা দিঘি আছে যেটা আসার সময় তোমরা দেখেছো, ওই দিঘিটা নাকি এক রাতের মধ্যেই তৈরি হয়েছিল, আমি এরকমটাই জানি। তবে এই মন্দিরের ব্যাপারে আমি সেরকম বিশেষ কিছু জানি না, আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আর তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তোমরা আমার ফেসটা দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি ছিলাম, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি সত্যি অনেকটাই খুশি ছিলাম। আর মন্দিরটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল। আমি জানি না তোমাদেরকে আমি কতটা দেখাতে পেরেছি, তোমরা কতটা বুঝতে পেরেছো, বাট আমার কাছে মন্দিরটা সত্যি অসাধারণ সুন্দর ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।